প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কুরআন ভিত্তিক প্রতিযোগিতা ঐশী বাণীর প্রথম পর্বে আন্তরিক স্বাগতম। এখন চলুন আমরা একসাথে কুরআনের নির্বাচিত আয়াতের শিক্ষামূলক ভিডিওটি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ। আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি গভীর ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ অংশ নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, যা শুধু ইতিহাস নয় বরং আজকের বাস্তবতাকে তুলে ধরে। পবিত্র কোরআন শরীফ শুধুমাত্র অতীতের গল্প বর্ণনা করে না, বরং অতীতের আয়নায় বর্তমানকে দেখায় আর ইতিহাসের বুক চিরে ভবিষ্যতের মানচিত্র আঁকে। মহান আল্লাহ তাআলা সূরা কাসাসের 38 থেকে 40তম আয়াতে ফেরাউনের শাসন ব্যবস্থার এক ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরেছেন, যা সচেতন মানুষের হৃদয় কাঁপিয়ে দেয়, কিন্তু একই সাথে মুমিনদের মনে আশার আলো জাগিয়ে তোলে। আসুন আমরা একটু কল্পনা করি ফেরাউনের দরবার। তার চারপাশে উপদেষ্টা, সেনাপতি সবাই দাঁড়িয়ে। তারা উদ্বিগ্ন ও আতঙ্কিত, কারণ তাদের কাছে খবর এসেছে বনি ইসরায়েল, যাদের তারা দাস বানিয়ে রেখেছিল, নির্যাতন করেছিল, ফেরাউনিদের দৃষ্টিতে সেই দাসত্ব ও লাঞ্ছিত জাতির আজ ইমানি শক্তি বৃদ্ধি পাচ্ছে। এবং খবর দেওয়া হলো এই বনি ইসরায়েল গোত্র থেকে মুসা নামের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যে ফেরাউনের রাজত্ব ও কর্তৃত্বের অবসান ঘটাবে। এই বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে চলুন তা শুনে আসি। প্রথমে তারা বনি ইসরায়েলদের তুচ্ছ করে বলল, এরা তো নগণ্য এবং অল্প সংখ্যক একটি দল। কিন্তু সাথে সাথে আবার বলল, কিন্তু তারা আমাদের ক্রোধান্বিত করে। এখন প্রশ্ন আসে যে কেন তারা, অর্থাৎ বনি ইসরায়েলরা ফেরাউনীদের রাগের কারণ হয়েছিল? কারণ তাদের মধ্যে ঈমানি শক্তি ছিল। তারা সত্যকে মুখে উচ্চারণ করতে ভীত হয়নি এবং তারা ফেরাউনের মিথ্যা খোদাই দাবি মানতে অস্বীকার করেছিল। ফেরাউনি দল তখন বলল, আমরা সবাই সতর্ক এবং প্রস্তুত। কিন্তু তাদের এই সতর্কতা শক্তির লক্ষণ নয়, বরং এটি ছিল ভয়ের লক্ষণ। ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে একদল মুমিন সংখ্যালঘুদের ভয় পেত। কিসের ভয়? ভয় এটাই ছিল যে সংখ্যালঘু মুমিনগণ তাদের ইমানি শক্তি, ইচ্ছা শক্তি দিয়ে ফেরাউনের রাজত্বের ভিত্তি ভেঙে দেবে, কারণ ইমানের শক্তি অস্ত্রের শক্তির চেয়েও বড়। এই ভয়ের মোকাবেলায় ফেরাউন তার সিদ্ধান্ত ঘোষণা করে, যে সিদ্ধান্তের মাধ্যমে সফলকাম হতে চেয়েছিল। এমন একটি সিদ্ধান্ত যা ইতিহাসে উদ্ভূত শাসন ব্যবস্থার কালো অধ্যায় নামে স্মরণীয়। সে বলে, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং নারীদের জীবিত রাখব। ফেরাউন সবচেয়ে হিংস্র পদ্ধতিতে মুসার উত্থান রোধ করতে চেয়েছিল। এটাই হচ্ছে জালিম শাসক বা তাণ্ডতী শক্তির যুক্তি। কিন্তু শিশু হত্যা কোনো ব্যক্তিগত উন্মাদনা ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত রাষ্ট্রীয় নীতি। অতঃপর সূরা কাসাসের 40 নং আয়াত সেই গল্পের মোড় ঘুরিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ইশারায় তার সকল ষড়যন্ত্র ধ্বংস হয়ে গেল। এখন আসুন আমরা নীল নদের পাশ থেকে বেরিয়ে এসে আজকের সমাজের দিকে তাকাই। আমাদের বর্তমান যুগে কি কোনো ফেরাউন নেই? আজকে কি কোনো জালিম শাসক বা তাণ্ডতী শক্তি নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আজকের জায়ানবাদী শাসন ব্যবস্থাই হলো বর্তমান যুগের ফেরাউন। তারাও তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে সেই একই নোংরা নীতির দিকে ঝুঁকেছে। কিন্তু এই ঘটনার পরিণতি কি? এখানে মহান আল্লাহ তাআলা দৃঢ়তা ও শক্তির সাথে চূড়ান্ত রায় ঘোষণা করেন। সূরা কাসাসের 40 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা মুসার কাছে ওহী পাঠালাম যে তোমার লাঠি নিয়ে সাগরে আঘাত করো। সাগর, যা একটি প্রাকৃতিক ও দুর্ভেদ্য বাধা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতিতে তা বিদীর্ণ হলো এবং এর প্রতিটি খণ্ড বিশাল পর্বতের মতো হয়ে গেল। যে সমুদ্র মুমিনদের জন্য পরিত্রাণের পথ হলো, কিন্তু সেই একই সমুদ্র ফেরাউন ও তার বাহিনীর জন্য হয়ে গেল মৃত্যুর কারণ। এই আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা সব ক্ষমতারই ঊর্ধ্বে। আল্লাহ দেখাতে চেয়েছিলেন যে যখন সত্য উচ্চারিত হয় তখন প্রকৃতির নিয়ম মুমিনদের অনুকূলে পরিবর্তিত হয়। এবং অবশেষে বলবো, প্রতিরোধের নীল নদ আবারও উত্তাল হয়ে উঠেছে। আজ আমরা প্রত্যক্ষ করছি যেভাবে ফেরাউন নীল নদে নিমজ্জিত হয়েছিল, জায়ানবাদী শাসন ব্যবস্থাও উত্তাল প্রতিরোধের সাগরে নিমজ্জিত হচ্ছে। মুসার লাঠি আজ প্রতিরোধের সেনাপতিদের এবং গাজার শিশু ও নারীদের হাতে।
তারা তাদের ঈমান দিয়ে নীরবতা ও ভয়ের সাগরকে বিদীর্ণ করছে। ফেরাউন ভেবেছিল শিশু হত্যা করে মূসাকে ধ্বংস করবে, কিন্তু জানতো না যে সে শিশুই তারই ঘরে লালিত পালিত হয়ে তারই ধ্বংসর কারণ হয়ে উঠেছিল। আজও জায়নবাদীরা জানে না যে তারা প্রতিটি শিশুকে হত্যা করে হাজার হাজার নতুন মূসা জন্ম দিচ্ছে। এই জুলুমের পরিণতি চূড়ান্ত। যেভাবে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, জালিমের পরিণতি ভয়াবহ। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা মসজিদে আকসার মুক্তি এবং এই শিশু হত্যাকারী শাসন ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস প্রত্যক্ষ করব। পরিশেষে মুসলিম উম্মার ঐক্যর আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রথম পর্বের প্রশ্নগুলো থাকছে: 1. কোরআনে বর্ণিত হয়েছে যে ফেরাউন বনি ইসরায়েলকে নগণ্য ও অল্প সংখ্যক বলেছিল। এরপরও তারা তার জন্য ভয় ও অস্বস্তির কারণ হয়ে ওঠে। এর কারণ কি? ক. তারা সংখ্যায় হঠাৎ বেড়ে যাচ্ছিল। খ. তারা অস্ত্রশস্ত্রে শক্তিশালী ছিল। গ. তারা ঈমানি দৃঢ়তায় সত্যের পক্ষে দাঁড়িয়েছিল। ঘ. তারা ফেরাউনের সঙ্গে রাজনৈতিক চুক্তি ভেঙেছিল। প্রশ্ন নাম্বার 2, সাগর বিদীর্ণ হয়ে যাওয়া এবং মুমিনের জন্য মুক্তির পথ হওয়া, আবার ফেরাউনের জন্য ধ্বংসের কারণ হওয়া, এটি কোরআনে কি শিক্ষা দেয়? ক. প্রকৃতি সবসময় শক্তিশালীদের পক্ষে থাকে। খ. সংখ্যা বেশি হলে বিজয় নিশ্চিত হয়। গ. আল্লাহর সাহায্যে সত্য ও মিথ্যার পরিণতি আলাদা হয়। ঘ. জুলুমের কার্যকারিতা ইতিহাসে স্থায়ী হয়।